নমস্কার, আমি ডক্টর তন্ময় মুখার্জি। আমি পেশায় একজন নেফ্রোলজিস্ট এবং ফিজিশিয়ান। আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রেশার এবং সুগারের ওষুধ আপনারা কখন খাবেন এবং কিভাবে খাবেন। আমরা সকলেই জানি যে প্রেশার এবং সুগারের সমস্যা এখন ঘরে ঘরে। আপনারা কি জানেন যে ডায়াবেটিস অর্থাৎ সুগারের রোগ, এটাতে ইন্ডিয়া এখন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, মানে ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এর মানে হলো যে সমগ্র পৃথিবীতে যত ডায়াবেটিস রোগী আছেন বা সুগারের রোগী আছে তার মধ্যে ভারতবর্ষে রোগীর সংখ্যা সবচাইতে বেশি। হাইপারটেনশন অর্থাৎ ব্লাড প্রেশারের ক্ষেত্রেও সংখ্যাটা এরকমই অনেক বেশি। কিন্তু ঘরে ঘরে এত সুগার বা প্রেশার অর্থাৎ ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগী থাকা সত্ত্বেও অনেকেই জানি না যে কিভাবে সুগার অথবা প্রেশারের ওষুধ খেতে হবে, কোন ওষুধ কখন খেতে হবে, এ নিয়ে কিন্তু যথেষ্ট সঠিক ধারণার অভাব আছে। প্রথমে চলে আসি ব্লাড সুগারের কথায়। সুগারের জন্য দু ধরনের চিকিৎসা পদ্ধতি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। একটি হলো ব্লাড সুগার কমানোর ওষুধ, তাকে বলা হয় ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস, আর হলো ইনসুলিন, যেটা ইনজেক্টেবল ফর্মে থাকে এবং সাধারণভাবে চামড়ার নিচে নেওয়া হয়। তো আসুন প্রথমে জেনে নিই কিভাবে খাবেন এই ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস। যারা সুগারের ওষুধ খাচ্ছেন তাদের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ আছেন যারা সালফোনিলইউরিয়া গ্রুপের ওষুধ খাচ্ছেন। এই সালফোনিলইউরিয়া গ্রুপের ওষুধের মধ্যে রয়েছে গ্লিমেপেরাইড, গ্লাইক্লাজাইড, গ্লিপিজাইড ইত্যাদি গ্রুপের ওষুধ। যারা এই সালফোনিলইউরিয়া গ্রুপের ওষুধ খাচ্ছেন মনে রাখবেন যে এই ওষুধটা শরীরের ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে দেয় এবং এই ওষুধটা খাবার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাড সুগার ফল করে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তাই এই ওষুধ বা এই গ্রুপের ওষুধ খাওয়ার সঠিক নিয়ম হলো যে এই ওষুধটা কিন্তু খাওয়া দাওয়ার 15 মিনিট আগে আপনাকে খেতে হবে। কারণ খাওয়ার পরে যদি এই ওষুধ খান তখন কিন্তু এটা রেকমেন্ডেড নয়, কারণ সেক্ষেত্রে ব্লাড সুগারটা ফল করে যেতে পারে। তাহলে খাওয়ার ঠিক 15 মিনিট আগে এই গ্রুপের ওষুধ খেতে হবে। এই গ্রুপটি হলো সালফোনিলইউরিয়া গ্রুপ। এরপর আরেকটি গ্রুপের ওষুধ রয়েছে, সেটা হলো রেপাগ্লিনাইড গ্রুপের ওষুধ। এই গ্রুপের ওষুধও কিন্তু খাবার ঠিক আগে খেতে হবে, খাবার পরে কিন্তু খাওয়ার রেকমেন্ডেশন নেই। তাই এই যে গ্রুপের ওষুধগুলো রয়েছে সালফোনিলইউরিয়া গ্রুপ অথবা রেপাগ্লিনাইড গ্রুপ, এইগুলো হচ্ছে ইনসুলিন সিক্রেটাগগ, অর্থাৎ এরা ইনসুলিনের সিক্রেশন বাড়িয়ে দেয় এবং তার জন্য এই ওষুধগুলি সর্বদা খাবার ঠিক আগে খেতে হয়। ভুল করেও এই ওষুধগুলি খাবার পরে খাবেন না। এরপর আর একটা ইম্পর্টেন্ট গ্রুপের ওষুধ রয়েছে, সেই ওষুধটা হলো মেটফর্মিন গ্রুপের ওষুধ। এটি খুব সস্তার ওষুধ কিন্তু খুব কার্যকরী ওষুধ এবং একটা সময় ছিল যখন বলা হতো যে প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্ট তাকে মেটফর্মিন দিতেই হবে এবং মেটফর্মিন খেতেই হবে যদি না তার কিডনির প্রবলেম থাকে বা অন্যান্য মেটফর্মিনের কোনো ইনটলারেন্স হয়। এতটাই জনপ্রিয় ছিল এই ওষুধ এবং এখনো বেশিরভাগ ডায়াবেটিক পেশেন্ট মেটফর্মিন গ্রুপের ওষুধ খেয়ে থাকেন। এই মেটফর্মিন গ্রুপের ওষুধ ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমিয়ে দেয় এবং আলটিমেটলি ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে। এই গ্রুপের ওষুধ খাওয়ার সঠিক নিয়ম হলো আপনাকে খাবার সঙ্গে এই ওষুধ খেতে হবে, অর্থাৎ ইন মিল, যখন ডিউরিং দ্য মিল টাইম আপনি রয়েছেন খাবার খেতে খেতে এই ওষুধটা খেয়ে বাকি খাবারটা কমপ্লিট করা, এটা কিন্তু উচিত। না হলে কিন্তু ওষুধের কার্যক্ষমতা কমে যাবে। নিতান্তই যদি সম্ভব না হয় তাহলে খাবার ঠিক পরে এই মেটফর্মিন গ্রুপের ওষুধ খেতে হবে, না হলে কিন্তু এই ওষুধের কার্যক্ষমতা কমে যাবে অথবা আপনি সম্পূর্ণ বেনিফিট পাবেন না এই মেটফর্মিন গ্রুপের ওষুধের থেকে। এরপরে আর একটা গ্রুপের ওষুধ রয়েছে যেটার সঙ্গেও খাবার লিঙ্কেজ খুব গুরুত্বপূর্ণ। সেই ওষুধগুলো রয়েছে আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর গ্রুপের ওষুধ। এই ওষুধগুলোর মধ্যে রয়েছে অ্যাকারবোজ, ভোগলিবোজ ইত্যাদি জাতীয় ওষুধ। এই ওষুধগুলো কিন্তু আপনাকে খাবার পরেই খেতে হবে। খাবার আগে খেয়ে কিন্তু এই ওষুধগুলো কোনো লাভ হয় না, কারণ এই ওষুধগুলো খাবার খাওয়ার পরে যে ব্লাড সুগারটা আপনার ইন্টেস্টিনে যাচ্ছে সেই ইন্টেস্টিন থেকে আপনার ব্লাড সুগারটা রক্তে নিয়ে আসতে বাধা দেয় এবং এটা স্টুলের মাধ্যমে বার করে দেয় গ্লুকোসাইডেজ বলে একটা এনজাইমকে ইনহিবিট করে দেওয়ার মাধ্যমে। তাই এই ওষুধটা কিন্তু আপনাকে খাবার পরেই খেতে হবে, খাবার আগে খেয়ে কিন্তু কোনো লাভ নেই। এরপরে আসি আরেকটি ব্লাড সুগার কমানোর উপায়, ইনসুলিনের কথায়। ইনসুলিনের ক্ষেত্রে মানুষের ধারণা সর্বদা যে ইনসুলিন বোধহয় খাবার আগেই নিতে হবে, এরকম কিন্তু সর্বক্ষেত্রে ঠিক নয়। হ্যাঁ, কিছু কিছু ইনসুলিন আছে যেগুলোকে বলা হয় শর্ট অ্যাক্টিং ইনসুলিন অথবা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন বা প্র্যান্ডিয়াল ইনসুলিন। এই ইনসুলিনগুলোর মধ্যে পড়ে শর্ট অ্যাক্টিং কিছু রেগুলার ইনসুলিন অথবা ইনসুলিন অ্যাসপার্ট অথবা
ইনসুলিন লিসপ্রো, এই জাতীয় ইনসুলিন। এই ইনসুলিনগুলো কিন্তু খাবার 5 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম তার আগে নিতে হবে এবং নিয়ে কিন্তু খাবার খেতে হবে। ইনসুলিন নেওয়ার পর খাবার খেতে ভুলে গেলে কিন্তু হাইপোগ্লাইসিমিয়া অর্থাৎ ব্লাড সুগার ফল করে যাওয়ার টেন্ডেন্সি থাকে। সেজন্য এই গ্রুপের ইনসুলিনগুলো কিন্তু খাবার ঠিক আগে আগে নিতে হবে। এছাড়া আরেকটা গ্রুপের ইনসুলিন রয়েছে, সেটা হচ্ছে প্রিমিক্স ইনসুলিন বা মিক্সড গ্রুপের ইনসুলিন। এখানে দুটো ইনসুলিন একসাথে পাঞ্চ করে মেশানো থাকে, আইদার 30-70 কম্বিনেশনে, 30% 70%, অথবা 50-50 কম্বিনেশনে পাঞ্চ করে থাকে। এর মধ্যে এনপিএইচ গ্রুপের ইনসুলিন থাকে এবং একটি শর্ট অ্যাক্টিং গ্রুপের ইনসুলিন থাকে, অথবা একটি লং অ্যাক্টিং গ্রুপের ইনসুলিন থাকে, একটি শর্ট অ্যাক্টিং গ্রুপের ইনসুলিন থাকে। এই ইনসুলিনগুলোও কিন্তু আপনাকে খাবার ঠিক আগে নিতে হবে। খাবার যদি আপনার দেরি হয় বা খাবার খাওয়ার পরে যদি ইনসুলিন নেন, সেটা কিন্তু রেকমেন্ডেড নয়। আর একটি গ্রুপের ইনসুলিন রয়েছে, সেটি হলো লং অ্যাক্টিং ইনসুলিন বা বেজাল ইনসুলিন। এই বেজাল ইনসুলিন বা লং অ্যাক্টিং ইনসুলিনের মধ্যে পড়ে গ্লার্জিন গ্রুপের ইনসুলিন অথবা ডেগ্লুড্যাক গ্রুপের ইনসুলিন। মনে রাখতে হবে যে এই ইনসুলিনগুলি দিনের একটি ফিক্সড টাইমে নিতে হয়, ইরেসপেক্টিভ অফ এনি মিল টাইম। মানে কোনো রকম খাবারের সাথে এই গ্রুপের ইনসুলিনগুলোর কিন্তু কোনো সম্পর্ক নেই। গ্লার্জিন ইনসুলিন বা ডেগ্লুড্যাক গ্রুপের ইনসুলিন, এগুলো দিনের একটা ফিক্সড টাইমে আপনাকে নিতে হবে। খাওয়া দাওয়ার সাথে কিন্তু এই ইনসুলিনগুলির কোনো সম্পর্ক নেই। তাই এখন আমি খেতে দেরি হচ্ছে বলে ইনসুলিন নেব না, এই ভুলটি করলে কিন্তু আপনার ব্লাড সুগার আনকন্ট্রোলড হয়ে যাবে। যদি আপনি গ্লার্জিন গ্রুপের ইনসুলিন অথবা ডেগ্লুড্যাক গ্রুপের ইনসুলিন অর্থাৎ লং অ্যাক্টিং বা আলট্রা লং অ্যাক্টিং ইনসুলিন অথবা বেজাল ইনসুলিন নিয়ে থাকেন, তাহলে মোটামুটি এইগুলি হলো খাবার সাথে ইনসুলিন নেওয়ার যে সম্পর্ক, সেটা আমি বললাম। খাবার সাথে সুগারের যে সমস্ত ওষুধের সম্পর্ক রয়েছে সেগুলো সম্পর্কে কিছু বললাম। এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, যে ব্লাড প্রেশারের ওষুধ আপনি কখন খাবেন এবং ব্লাড প্রেশারের মেডিকেশনস আপনি কখন নেবেন। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব যে ব্লাড প্রেশারের ওষুধ আপনি কখন খাবেন এবং কিভাবে খাবেন, এবং ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার সাথে খাওয়া দাওয়ার সেরকম কোনো সম্পর্ক আছে কিনা। দেখতে থাকুন পরের ভিডিও।